হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে এই সুন্দর দেখতে প্রদীপ ডোর হ্যাঙ্গিং কিভাবে বানানো হয় তা দেখাবো। হুক নিয়েছি 2.5 mm। তো এখানে আমি 9টা প্রদীপ বানিয়ে নিয়েছি, খুবই সুন্দর দেখতে। আর একটা বানাবো। তো এখানে হোয়াইট কালারের উল নিয়েছি, প্রথমে একটা ম্যাজিক রিং। এবার ম্যাজিক রিং থেকে প্রথম ডিসি ক্রচেট বানাবো। ডিসি ক্রচেটটা ঠিক এই রকম হবে। উলটা ক্রুশ কাটার মধ্যে জড়ি নিয়ে চেন ওয়ানটা গলিয়ে নিলাম। এখানে দুটো ঘর তৈরি হলো। প্রথম ঘরটা বুনে নেব, তারপরে আবার দুটো ঘর বুনে নেব। তো একটা ডিসি ক্রচেট কমপ্লিট। নেক্সট 5 ডিসি ক্রচেট বুনে নেব। তো এখানে টোটাল 6 ডিসি ক্রচেট কমপ্লিট। ম্যাজিক রিংটা টেনে বন্ধ করে দেব। নেক্সট এইভাবে ঘুরিয়ে নিতে হবে। নেক্সট রাউন্ডে আবার ডিসি ক্রচেট বুনবো। প্রসেস একই হবে। ক্রুশ কাটার মধ্যে উলটা জড়িয়ে নেব, তারপর চেন ওয়ানের ঘরটা তুলে নিলাম। এখানেও দুটো ঘর, প্রথম ঘরটা বুনে নেব, তারপরে দুটো ঘর বুনে নেব। একটা ডিসি ক্রচেট কমপ্লিট। সেম ঘরেই আরও একটা ডিসি ক্রচেট বুনে নেব। নেক্সট ঘরে আবার দুটো ডিসি ক্রচেট বুনে নেব। সেম ঘরে আরও একটা। এই রাউন্ডে প্রতি ঘরে দুটো করে ডিসি ক্রচেট বুনে নিতে হবে। টোটাল 12 ডিসি ক্রচেট হবে। চেন ওয়ান বুনে কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। নেক্সট কালার চেঞ্জ করব। প্রথম ডিসি ক্রচেটের ঘরে কালারটা জয়েন্ট করে দিলাম। ফার্স্ট ডিসি ক্রচেট প্রসেস একই। উলটা ক্রুশ কাটার মধ্যে জড়িয়ে ঘর তুলে নিলাম। প্রথম ঘর বুনে নেব, নেক্সট দুটো ঘর বুনে নেব। সেম ঘরে আরও একটা ডিসি ক্রচেট। নেক্সট ঘরেও দুটো ডিসি ক্রচেট। সেম ঘরে আরও একটা। এই রাউন্ডেও প্রতি ঘরে দুটো করে ডিসি ক্রচেট বুনে নেব। টোটাল 24 ডিসি ক্রচেট হবে। পুরো রাউন্ড কমপ্লিট। ঘুরিয়ে নিলাম। প্রথম ঘরে 1 স্লিপ স্টিচ বুনে নেব, চেন ওয়ান। নেক্সট ঘরে 1 স্লিপ স্টিচ, চেন ওয়ান। আবার নেক্সট ঘরে 1 স্লিপ স্টিচ। এইভাবে পুরো রাউন্ডটা বুনে নিতে হবে। 1 স্লিপ স্টিচ, চেন ওয়ান। লাস্টে 1 স্লিপ স্টিচ, চেন ওয়ান বুনে কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার প্রদীপের মিডিলে যে আগুনের শিখাটা হয় ওটা বানাবো ইয়েলো কালারের উল দিয়ে। তো ম্যাজিক রিংয়ের বন্ধ করার ঘরের মধ্যে ইয়েলো কালারের উলটা জয়েন্ট করব। প্রথম ডিসি ক্রচেট একই রকম প্রসেস হবে। ক্রুশ কাটার মধ্যে উল জড়িয়ে নিলাম। দুটো ঘর হলো, প্রথম ঘরটা বুনে নিয়ে লাস্টে আবার দুটো ঘর একসঙ্গে বুনে নিলাম। এবার সেম ঘরের মধ্যে আরও দুটো ডিসি ক্রচেট বুনে নিতে হবে। টোটাল 3 ডিসি ক্রচেট হবে। এবার ঘুরিয়ে নেব। ফার্স্ট ডিসি ক্রচেট ক্রুশ কাটার মধ্যে উলটা জড়িয়ে নেব, চেন ওয়ানের ঘরটা তুলে নেব। প্রথম ঘর বুনে নিতে হবে, তারপরে দুটো ঘর একসঙ্গে বুনে নেব। সেম ঘরে আরও একটা ডিসি ক্রচেট। নেক্সট ঘরেও 2 ডিসি ক্রচেট। টোটাল 6 ডিসি ক্রচেট হবে। লাস্ট ঘর এটা। এই ঘরেও দুটো ডিসি ক্রচেট বুনে নেব। 6 ডিসি ক্রচেট কমপ্লিট। ঘুরিয়ে নেব।
এই রাউন্ডে একসঙ্গে দুটো করে ডিসি ক্রোচেট বুনে নিতে হবে। প্রথমে একটা ঘর বুনে নিলাম, এখানে দুটো ঘর আছে। নেক্সট ডিসি ক্রোচেটের ঘরটাও তুলে নেব, দুটো ঘর বুনে নিলাম, মোট 3টে ঘর একসঙ্গে বুনে নিতে হবে। আবার দুটো ডিসি ক্রোচেট একসঙ্গে বুনে নিয়ে একটা করে নিতে হবে। এই রাউন্ডে টোটাল 3টে ডিসি ক্রোচেট হবে। ঘুরিয়ে নেব। এবার এই 3টে ডিসি ক্রোচেটই একসঙ্গে বুনে নিতে হবে। নেক্সট ডিসি ক্রোচেটের ঘরটাও তুলে নিলাম, আবার লাস্ট ডিসি ক্রোচেটের ঘরটাও তুলে নিলাম। এবার একসঙ্গে 4টে ঘর বুনে নিলাম। চেন 1 বুনে কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার এক্সট্রা উলগুলো ভালোভাবে সেলাই করে ফিনিশিং করে দিলাম। তো এখানে টোটাল 10টা প্রদীপ বানিয়ে নিয়েছি। এবার সমস্ত প্রদীপগুলোকে জয়েন্ট করে নেব হোয়াইট কালারের উল দিয়ে। প্রথমে চেন 12 বুনে নেব একটা রিং বানানোর জন্য। এবার প্রথম চেনের ঘরে জয়েন্ট করে দেব। নেক্সট চেন 9, একটা প্রদীপ জয়েন্ট করে দেব এইভাবে একটা সিঙ্গেল ক্রোচেট বুনে। নেক্সট চেন 22 বুনে নেব। নেক্সট প্রদীপটাও জয়েন্ট করে দেবো সেম প্রসেস একটা সিঙ্গেল ক্রোচেট বুনে। নেক্সট আবার চেন 22 বুনে নিতে হবে। এইভাবে প্রতিটা প্রদীপ জয়েন্ট করে নিলাম। লাস্টে চেন 9, নেক্সট আবার চেন 12 বুনে নেব একটা রিং বানানোর জন্য। এই চেন 9-এর ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করলাম। চেন 1 বুনে কিছুটা উল রেখে কেটে দিলাম। ভালোভাবে সেলাই দিয়ে এক্সট্রা উলও কেটে দেব। খুবই সহজে রেডি হয়ে গেল প্রদীপ ডোর হ্যাঙ্গিং। আপনারা চাইলে এটা অন্য ক্রাফটেও ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর দেখতে হয় এই প্রদীপগুলো। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।